আমার গবেষণায় আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সময়কে নিয়ন্ত্রণ করার জন্য, সময়কে কাজে লাগানোর জন্য এর চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। আপনি হয়তো রুটিন তৈরি করলেন, ওই যত বক্তা আছে বাংলাদেশে যারা মোটিভেশনাল স্পিচ দেয়, সেটা সোলাইমান সুখন হোক, আয়মান সাদিক হোক, আরও যারা বক্তা আছে, সকলের বক্তব্য শুনে আপনি ভাবলেন রুটিন বানাবেন। এখন একটা রুটিন তৈরি করলেন, সকালে এই করবেন, দুপুরে এই করবেন, এতটার সময় থেকে এতটার সময় এই করবেন। এখন সকালবেলা আপনার ঘুমই ভাঙেনি, 7টা 8টা 9টার সময় তাড়াহুড়ো করে জ্যাকেট গায়ে দিয়ে অফিসে যাচ্ছেন, ক্লাসে যাচ্ছেন, আপনার রুমে যাচ্ছেন, আপনার কৃষি কাজে যাচ্ছেন, আপনার ব্যবসায় যাচ্ছেন। এই যে ব্যস্ততা দিয়ে দিনটা শুরু হলো, সকালে ঘুমানোর মাধ্যমে দিন শুরু হলো, এই দিনে কোনো বরকত নাই, এই দিনের মধ্যে কোনো কল্যাণ নাই। সকল কল্যাণ নিহিত আছে সকালে, সকল কল্যাণ সকল বরকত নিহিত আছে সকালে। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাযিহিল উম্মাতাল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, আমরা সালাফে সালিহিনকে দেখেছি লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজরি, আমরা সালাফে সালিহিনকে দেখেছি তারা ফজরের সালাতের পরে কখনোই ঘুমাতেন না। হাত্তা ফিস সিদ্দাহ ওয়া ফিস সাফার, যদিও তারা কঠিন অবস্থার মধ্যে থাকেন না কেন, কঠিন সফরে থাকেন না কেন, সফরে থাকলেও রাত জেগে কাজ করলেও তাদেরকে আমি ফজরের পরে ঘুমাতে দেখিনি। ইয়ান্তাযিরুনা ইলা তুলুইশ শামস, সালাফে সালিহিনকে দেখেছি যদি তাদেরকে ঘুমাতেই হয় রাত্রি জাগরণের কারণে, রাতে কঠিন ও কঠোর পরিশ্রম করার কারণে, তাহলে তারা সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন। সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন, সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন। ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ে যতই কষ্ট হোক না কেন, ইবনুল কাইয়িম বলতেছেন আমি সালাফে সালিহিনকে ঘুমাতে দেখিনি। কেন? ইন্নাল আরজাক ওয়াল বারাকাহ তানজিলু মিনাস সামা, মানুষের রুজি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয়, আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের যত নাম রেখেছেন, ওয়াল ফাজর, ফাজর শব্দের অর্থ হচ্ছে জাহারা, ফুটে ওঠা, প্রকাশিত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহি ইযা আসফার, সুবহ আরবিতে বলা হয় সাবহা ওয়াজহুহু, যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন তাকে বলা হয় সাবহা ওয়াজহুহু, তার চেহারা আলোকিত হয়ে উঠেছে, সেটার নাম আল্লাহ ফজরের নাম, সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহ। আল্লাহ ফজরের নাম দিয়েছেন ইদা আসফার, আসফার মানে প্রস্ফুটিত হওয়া, আলোকিত হওয়া। আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়ান নাহারি ইদা তাজাল্লা, দিন যখন জ্বলে ওঠে, দিন যখন প্রস্ফুটিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের জন্য পবিত্র কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন, সব শব্দ আলোকিত হওয়া, প্রস্ফুটিত হওয়া, জ্বলে ওঠা, প্রজ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে পরিচালনা করেন। সুন্নাতুল্লাহি ফি তাদবিরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যদি কেউ জানতে চায়, মানুষের এই 50-60 বছরের জীবনে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানা সম্ভব নয়। কেউ যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানতে চায়, তাকে 500, 600, 700 বছর, 1000, 1500 বছরের ইতিহাস পড়ে দেখতে হবে আল্লাহ কিভাবে পৃথিবী পরিচালনা করেন। তবে ফজরের ক্ষেত্রে, সকালের ক্ষেত্রে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে আল্লাহ সকল সৃষ্টিজীবকে এইভাবে সাজিয়েছেন। সকালবেলা ফুল ফোটে, সকালবেলা সূর্য ওঠার আগে পাখিরা জেগে ওঠে, সকালবেলা সূর্য ওঠে। আল্লাহ পৃথিবী এইভাবে সাজিয়েছেন। আল্লাহ যখন ফেরেশতাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন, তখন ফেরেশতাদের দায়িত্ব বন্টনের যে পালাবদল হয় সেটাও ফজরের সময় হয়। এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি। পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি সামনে রাখলে এবং ফজরের জন্য আল্লাহ কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সেগুলোকে সামনে রাখলে এ কথা স্পষ্ট, কেউ যদি তার জীবনকে আলোকিত করতে চায়, কেউ যদি তার জীবনকে প্রস্ফুটিত করতে যায়, কেউ যদি তার জীবনকে সফল করতে চায়, সে কৃষক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ছাত্র হোক, ব্যবসায়ী হোক, তাকে সকালকে কাজে লাগাতে হবে। সকালের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনার শামিল।
সম্মানিত উপস্থিতি, সকালে এত বরকত, সকালে এত বরকত, সকালে এত বরকত যে কেউ যদি চাক্ষুষ সকালের বরকত দেখতে চায় তাহলে তাকে হেফজখানায় যেতে হবে, কোরআন হেফজ করতে হবে। আমিও হেফজখানার ছাত্র, ছোট ছোট ছাত্রের সাথে আমি কোরআন হেফজ করেছি। সব হেফজখানায় ফজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয়, কেননা ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় সারা দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্থ হয় না। ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় সারা দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্থ হয় না। আজকে হতভাগা মুসলিম জাতির জন্য আল্লাহ ফজরের সালাত দিয়েছে। ফজরের সালাতের পরে সে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করবে। এর চেয়ে কল্যাণকর, এর চেয়ে সুন্দর দিন, এর চেয়ে ভালো দিন, এর চেয়ে উত্তম দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। যেই দিন আল্লাহর বাণী দিয়ে শুরু হয় না ওই দিনের কোনো মূল্য নাই, কেননা আল্লাহ সকল বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী, যেখানে কোরআন পড়া হবে ওখানে বরকত হবে, যে কোরআন পড়বে তার জীবনে বরকত হবে। অতএব সুন্দর দিন কেউ যদি টাইম ম্যানেজমেন্ট করতে চায়, সময়ে বরকত পেতে চায়, তাকে ফজরের সালাত আদায় করতে হবে। ফজরের সালাতের পর ঘুমানো যাবে না, কোরআন পড়ার মাধ্যমে দিন শুরু করতে হবে। আপনি দোকানদার হন, ব্যবসায়ী হন, কৃষক হন, শ্রমিক হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, আপনার জীবন বরকত দিয়ে ভরে যাবে। কথা আমার নয়, আল্লাহ রাসূলের। সাহাবী সাখর আল গামিদি বলতেছে, আমি হাদিস শোনার পর, আল্লাহ রাসূলের এই হাদিস শোনার পর যে সকালে বরকত রয়েছে, আমার ব্যবসায়িক কার্যক্রম আমি সকালে শুরু করতাম ফজরের সালাতের পর কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। না ঘুমিয়ে আমি আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতাম। অল্প দিনের মধ্যে আমি দেখি আমার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি আর উন্নতি, উন্নতি আর উন্নতি। আমার ব্যবসায় আমি কোনো লস এবং লোকসান খুঁজে পাইনি। আর এখনকার যুগে ইহুদি খ্রিস্টানদের উদাহরণ না দিলে মুসলমানদের মন শান্ত হয় না। এই জন্যই তো মুসলমানেরা কোরআন পড়ার পরও বিজ্ঞানের সাথে মিলাতে চায়। আর আমি কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর খুব বিরোধী। ওই যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজে বিশ্বাস করেছিল, তখন আবু বকর কি মেরাজকে বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন? কথা বলেন, বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন? আবু বকর বলেছিলেন, যদি মোহাম্মদ বলে থাকে মেরাজে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'না ওয়া আমান্না, আমি আবু বকর সাথে সাথে ঈমান আনলাম, কেননা মোহাম্মদ মিথ্যে বলতে পারে না। এর নাম কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে যা আছে সেটাই সত্য। বিজ্ঞান মিথ্যা হয়ে যেতে পারে। কোরআন এবং হাদিসের যদি আজ বিজ্ঞান বিরোধিতা করে তাহলে সেটা মিথ্যা। 10 দিন 15 দিন পরে হয়তো বিজ্ঞান কোরআন এবং হাদিসের পক্ষেই কথা বলবে। তবুও যেহেতু মানুষের মন টানে না, সেহেতু আমি বলতেছি, একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছে, মিরাকল মর্নিং, সকালের জাদু। তিনি বলতেছে, মানুষ যদি দুনিয়াতে জাদু দেখতে চায়, বাজার ঘাটে জাদু দেখে মানুষ বাস্তব কোনোদিন জাদু দেখতে পাবে না। কিন্তু মানুষ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে। পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে, পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে, পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে। ফজরের পর কোরআন তেলাওয়াত দিয়ে কাজ শুরু করলে সকাল 10টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কাজ আর বাকি থাকবে না, করার মতো কোনো কাজ খুঁজে পাবেন না। এর নাম সকালের বরকত। তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন, পৃথিবীতে বর্তমান যত ব্যবসায়ী আছে যারা বড় ধরনের ব্যবসা করে, বিল গেটস হোক আর মুকেশ আম্বানি হোক আর ফেসবুকের প্রতিষ্ঠাতা হোক, আপনারা গুগলে গিয়ে তাদের নাম লিখে সার্চ দিবেন যে কখন তারা ঘুম থেকে উঠে। আপনি আশ্চর্য হলেও দেখবেন, আপনারা মুসলমান হয়ে, আপনি মুসলমান হয়ে ফজরের পরে আলিশান ঘুম দেই। আপনি মুসলমান হয়ে ফজরের জামাত কাজা করে সৌদি আরবের মাটিতে পর্যন্ত সকাল 10টার আগে সকাল শুরু হয় না। মুসলমান হওয়ার পরেও সবাই ঘুমিয়ে থাকে, 90% মুসলমান ঘুমিয়ে থাকে। অথচ এই খ্রিস্টানদের নাম আপনি গুগলে সার্চ দিয়ে দেখিয়েন, তাদের সকাল কখন শুরু হয়। মুসলমানদের যখন ফজরের সালাতের সময়, তখন তাদের সকাল শুরু হয়। কেননা তারা জানে সকল সফলতার চাবিকাঠি, সকল সফলতার মৌলিক উৎস হচ্ছে সকাল, সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর, সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর। এই জন্য আল্লাহ বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু
ফিল আরজ, দুনিয়ার মানুষ যখন ফজরের সালাত শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর রিজিক অনুসন্ধান করো। কেননা ফজরের পরে আল্লাহ সুবহানাহু তাআলার রিজিক, আল্লাহ সুবহানাহু তাআলার দয়া পৃথিবীতে অবতীর্ণ হয়। অতএব সময়কে যদি কেউ কাজে লাগাতে চায় তাহলে তাকে 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফজরের সালাত আদায় করতে হবে। যে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে না তার জীবনটা হচ্ছে অনিয়ন্ত্রিত, তার জীবনের কোনো রুটিন থাকে না। আর যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন আপনার জীবন, আপনার দিন একটা ট্রাক, একটা লাইনের উপর থাকবে। ফজরের সালাত দিয়ে দিন শুরু হবে, ফজর থেকে জোহর বিশাল সময়, এই সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবেন। জোহর থেকে আসর পর্যন্ত বিশ্রাম নেবেন, এইভাবেই আল্লাহ সালাতগুলো সাজিয়ে দিয়েছে। আসর থেকে আবার নতুনভাবে কাজ করার উদ্যম তৈরি হবে, আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবেন, মাগরিব থেকে এশা পর্যন্ত কাজ করবেন, এশার পরে এশার সালাত দিয়ে দিন শেষ করবেন, তারপরে ঘুমাতে যাবেন। এই যে আমি যদি শুধু সালাত ঠিক মতো আদায় করি আমার সারা দিন নিয়ন্ত্রণ হয়ে যাবে। টাইম ম্যানেজমেন্টের জন্য সালাতের চাইতে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। যারা জীবনে সফল হতে চায় তারা সালাত আদায়ের মাধ্যমে নিজেদের সময়কে কাজে লাগাক, তারা সফল হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময়ে বরকত কিভাবে হবে? আজকে সময়ে বরকত নাই, এটা কি বুঝতে পারেন? এখনকার যুগে সময়ে বরকত নাই, এটা কি বুঝতে পারেন? সময়, মাস, দিন দ্রুত পার হয়ে যাচ্ছে, কারো সময়ে বরকত নাই। একদিন, এক সপ্তাহ, এক বছর কোনো কাজ ছাড়াই আপনি একটু ভাবেন তো গত এক বছর আপনি কি কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের উপকার দিবে? গতকাল আপনি সারাদিন কি এমন কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের আপনার নিজের জন্য মৃত্যুর পর উপকার দিবে? কোনো কাজ খুঁজে পাবেন না। এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সবার, সব মানুষের। এই জন্য আল্লাহ বলেছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ সময় নষ্ট করে, সব মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়ের বরকত উঠে গেছে। অথচ আমাদের সালাফে সালেহিন তাদের জীবনে সময়ের কত বরকত ছিল, কত বরকত ছিল, বেহিসাব বরকত ছিল তাদের জীবনে। স্বয়ং আল্লাহ রাসূল মাত্র 23 বছরের জীবনে সারা পৃথিবীতে বিপ্লব তৈরি করেছেন, আর আমরা 30-40 বছরও কিছু করতে পারি না। ইমাম নববী রাহিমাহুল্লাহ মাত্র 37-38 বছর বয়সে মারা গেছে, অথচ তার এমন কোনো বই নাই যে বই মুসলমানদের ঘরে স্থান পায়নি। অল্প বয়সী মারা গেছেন, অথচ এত খিদমত করে গেছেন। আল্লাহ তাদের সময়ে বরকত দিয়েছিল। আমাদের সময় হচ্ছে বরকতহীন সময়। কেউ যদি সময়ে বরকত পেতে চায় তাহলে কয়েকটি কাজ জরুরি। এক, সময়ে বরকত পাওয়ার জন্য জরুরি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু তাআলার জিকির করা। আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণ করা এত বড় ইবাদত, এত বড় ইবাদত, এত বড় ইবাদত যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত, আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম। দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানেই থাকো না কেন, আফ্রিকার জঙ্গলে থাকো আর আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে থাকো, যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন, আমি আল্লাহ এই মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও, সারা পৃথিবীর মালিক হওয়ার পরেও যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ সেখানেই, সেই অবস্থাতেই তোমাকেও স্মরণ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলার এই কথার মূল্য দেওয়ার মতো, আল্লাহ সুবহানাহু তাআলার এই কথার মূল্য দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। আমরা যদি সময়ে বরকত পেতে চাই আল্লাহকে স্মরণ করতে হবে। দলিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আমার হাত ওই আটা পিষার জন্য ওই জাতা ঘোরাতে ঘোরাতে আমার হাত ঘা হয়ে গেছে, হাতে ব্যথা হয়ে গেছে, হাত লাগে, হাত ব্যথা হয়ে গেছে, চামড়া জড়সড় হয়ে গেছে, আপনি আমাকে একটা খাদেম দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আদুল্লুকুমা মা হুয়া, আমি কি তোমাদেরকে ওই জিনিসের দিকে ডাক দিব না, ওই জিনিসের কথা তোমাদের বলে দিব না যেটা একটা খাদেম দেওয়ার চাইতে তোমাদের জন্য বেশি কল্যাণ করা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলেন খাদেম, আর আল্লাহর রাসূল বলতেছেন খাদেমের দরকার নাই, একটা জিনিস বলে দিচ্ছি ওটার উপর যদি আমল করো খাদেমের চাইতে বেশি উপকার পাবা। কি?
33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আল্লাহু আকবার বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, খাদেমের চাইতে বেশি উপকার পাবা। মানুষ এই হাদিস শোনার পরে মনে করে এটা শুধু আধ্যাত্মিক ব্যাপার, এটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই, অথচ এটা অবাস্তব। আল্লাহ রাসূলের কাছে চাওয়া হচ্ছে খাদেম, কাজের লোক চাওয়া হচ্ছে, আর আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন কি? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল কি শিখিয়ে দিচ্ছে? জিকির শিখিয়ে দিচ্ছে। এটা অবাস্তব কিছু নয়, এটা বাস্তব। যে যদি ফাতেমা জিকির করে তাহলে ফাতেমা তার অভ্যন্তরে এমন শক্তির অনুভব করবে, তার সময়ে এমন বরকত পাবে, তার শরীরে এমন শক্তির অনুভব করবে যে খাদেমের আর প্রয়োজন হবে না, খাদেমের চাইতেও বেশি সে কাজ করতে পারবে শুধু জিকিরের মাধ্যমে। আল্লাহু আকবার। অথচ মানুষ এই হাদিসটা সঠিকভাবে বুঝতে চায় না। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম বলতেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফজরের পর থেকে নিয়ে 8টা 9টা 10টা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতেন একা একা। তো একদিন অনেক দেরি হয়ে গেছে, তখন ইবনুল কাইয়িম বললেন, আপনি সকালের নাস্তা করবেন না? তখন ইবনে তাইমিয়া বললেন, এটাই ছিল আমার সকালের নাস্তা। আমি ফজরের পর থেকে যদি এই 2-3 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করতাম, তাহলে আমার পেট, আমার অন্তর, আমার আত্মা ভর্তি হতো না, আমি সারাদিনে কিছু শান্তি মতো করতে পেতাম না। মানুষের যেমন পেটের খাবার